যেই বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে যেহেতু আপনি খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন এবং ছিলেন প্রধানমন্ত্রীর আস্থাভাজনও বটে। ফলে এই প্রসঙ্গগুলো আপনার কাছে আসে যে নির্বাচন অন্যতম যে বিতর্কিত নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন বা ১৪, ১৮, ২৪ ভোটাররা তাদের মতামত প্রকাশ করতে পারে নাই, ভোট দিতে পারে নাই যথাযথভাবে। এই হচ্ছে মোটা দাগে যদি অভিযোগ। বিশেষ করে ১৮ র নির্বাচন নিয়ে আলোচনা আছে। বিকজ ১৮ র নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী খোদ সবাইকে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন এনেছিলেন, সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু সুষ্ঠু নির্বাচনটা হয় নাই পরবর্তীতে যেটি দেখা গেছে। আম এবং যেটি অভিযোগ যে পুলিশ এবং প্রশাসন সেই নির্বাচনটা করে দিয়েছে। রাজনৈতিক নেত্রীদের বাইরে বা প্রার্থীদের বাইরে তাদের ভূমিকা বেশি ছিল। আপনি তখন প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিলেন। আপনি একটু বলবেন কি করেছিল মানে পুলিশ এবং প্রশাসন? না, না, আমি তখন মুখ্য সচিব ছিলাম না। আমি তখন বিদ্যুৎ সচিব ছিলাম। আচ্ছা, 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 আচ্ছা। তো প্রশাসন কিভাবে কি করেছে সেটার সঙ্গে বিদ্যুৎ সচিবের, যেমন ধরেন প্রশাসন, বাংলাদেশের প্রশাসন যেটা, সেটা তার মানে হেড হচ্ছে ব্যুরোক্রেটদের মধ্যে মন্ত্রী পরিষদ সচিব। হুম, আর আপনার প্রধানমন্ত্রীর কার্যালয় তো মানে আমাদের রুলস অফ বিজনেস অনুযায়ী সব কিছু ওভারসি করে, এবং তার দায়িত্ব হচ্ছে প্রধানমন্ত্রীকে অ্যাসিস্ট করা। হ্যাঁ। আর মাঠ পর্যায়ে প্রশাসনটা সরাসরি সুপারভাইজ করে হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। আর এখানের সাথে সম্পৃক্ত থাকে, সাধারণত নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত থাকে সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগ, যেহেতু জেলা প্রশাসক বা জেলা প্রশাসন এটার সঙ্গে জড়িত থাকেন। আর থাকে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলার সাথে জড়িত থাকে। এরা হচ্ছে মূল ভূমিকা পালন করে। আর বাকিদেরকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, তখন তারা সেটার সাথে অ্যাকর্ডিংলি কাজ করে, অ্যাজ পার দি অ্যাডভাইস অফ দি নির্বাচন কমিশন, সচিবালয়। এই আর কি। আচ্ছা। তো আমি আসলে মানে যদি বলেন যে এর কারিগরের সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা, দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় যে আমার আসলে তখন এরকম কোনো পদে ছিলাম না, আমি আচ্ছা, আচ্ছা। বিদ্যুৎ সচিব ছিলাম। হুম। কিন্তু প্রশাসন সম্পর্কে আপনার খুব ভালো ধারণা এবং আয়ত্ত আছে। পুরো প্রশাসনের একদম নিচু থেকে উঁচু পর্যায়ে, সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আপনি কাজ করে গেছেন যেহেতু। ফলে আপনি এবং আপনার দেখার অভিজ্ঞতা থেকে একটু বলবেন যে আসলে কি ছিল প্রশাসন এবং পুলিশের ভূমিকা বা কিভাবে তারা আসলে ভোটটা পুলিশ এবং প্রশাসন করে দিল? কারণ আমি আরো একটু বক্তব্য শুনেছি। শুনেছি যে শেখ হাসিনা নিজেই বলেছেন যে এরকম ভোট করবার ফলে তার রাজনীতিটা নাকি ধ্বংস করে দেওয়া হয়েছে। গৌতম লাহিড়ীকে দেয়া সাক্ষাৎকারেও তিনি বলেছেন, তিনি এরকম ভোট হতে মানে ভোটটা এরকম হয়ে যাবে, তিনিও নাকি এটি চান নাই। ফলে মানে আপনি কি দেখেছেন আসলে কিভাবে কাজ করেছে প্রশাসন? হুম। যা জানি তাই যদি বলতে মানে আহ, ওই কি বলে এটা, ওই চাতুরি না করে যদি সরাসরি বলি, তাহলে আমার কাছে মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমি ওনার নিজের মুখে আমি নিজেও শুনেছি, আমাকেও আচ্ছা। বলেছে। হুম, হুম, শি ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটেড। এবং মানে ওনার অগোচরে, এমনকি তৎকালীন রাজনৈতিক উপদেষ্টা যিনি ছিলেন, এইচ টি ইমাম সাহেব, হুম, উনিও খুব ফ্রাস্ট্রেটেড ছিলেন 2018 নির্বাচনের ব্যাপারে। এবং সেই জায়গায় আমাদের বাড়াবাড়ি ছিল, বিশেষ করে যারা কর্মকর্তা পর্যায়ের। এটা আমি মনে হয় আমার বন্ধু মানে বন্ধু বা এদের অনেককে হয়তো আমি বিরাগ ভাজন হয়ে যাব। আমার দৃষ্টিতে এটা সঠিক। এবং এখানে রাজনীতিবিদদের পুরোপুরি, কারণ আমি বহু এমপির কাছে শুনেছি যে তারা চেয়েছিল একভাবে যেভাবে নির্বাচন হোক, কারণ তাদের পক্ষেই আছে, কিন্তু প্রশাসন গিয়ে সেখানে হস্তক্ষেপ করেছে। হুম, এবং সেই হস্তক্ষেপের ফলে তাদের ইমেজে নষ্ট হয়েছে। এই জায়গায় কিন্তু আমার মনে হয় প্রশাসনের যদি সত্যিকারের অর্থে দায়টা যদি আমরা হয়তো বললাম না, ওই যে কথার মার পেঁচে আমি হাও বললাম না, নাও বললাম না, আমি হুম, কিন্তু ব্যক্তিগতভাবে ওই ইয়ের আহ, মানে ওই কারিগরি বিদ্যাটা শিখিনি। হুম, তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এটা
অবশ্যই তো প্রশাসন এই বাড়াবাড়িটা করল কেন? আপনি যেটি বাড়াবাড়ি বলছেন, কেন করল? মানে আমরা হঠাৎ করে মনে করছি যে আমরা পার্ট অফ দি গভর্নমেন্ট হয়ে গেছি। হ্যাঁ, যেটা আমাদের প্রশাসনের যেই কি বলে এটাকে, এই আম, মানে বৈশিষ্ট্য, যে আমরা নির্মোহ হয়ে কাজ করব এবং রুলসের বাইরে যাব না। হ্যাঁ, সেখান থেকে যদি আমি মানে ইয়ে করি, যে কি বলে এটা, বেরিয়ে এসে যদি মনে করি যে না আমরা পার্ট অফ দি গভর্নমেন্ট হয়ে গেছি, তখন কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, তো এখানে ধরেন আসলে ব্যাপার হচ্ছে কি, আহ, সবাইকে কিভাবে মানে একসঙ্গে তো আসলে দায়ী এভাবে করা যাবে না। আহ, অনেকগুলি ঘটনা ঘটে যায় হঠাৎ করে, মানে ধরেন এটা একটা চেইন রিয়াকশনের মতো। আপনি যদি ওই যে ওই আহ, একটা খেলা আছে না, যে এরকম করে সাজিয়ে রাখে, হুম, একটাকে ধাক্কা দিতে সব করতে থাকে। প্রশাসন কিন্তু একটা চেইন অফ কমান্ড। হ্যাঁ, সেটা আর্মি বলেন, আহ, মানে সামরিক বাহিনী বলেন, পুলিশ বলেন, বা আমাদের ব্যুরোক্রেসি বলেন, চেইন অফ কমান্ড। তো চেইন অফ কমান্ডের ভিতরে যদি হঠাৎ করে এরকম কোনো একটা ধাক্কা তৈরি হয়, তখন কিন্তু সেটা ওই চেইন ইয়েতে গিয়ে ওই এর প্রভাব সর্বত্র পড়তে থাকে। হুম, তো 2018-তে আসলে এই এই জায়গায় আমার দৃষ্টিতে আমি মনে করি, এটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক, পলিটিক্যাল ডিজায়ার, পলিটিক্যাল কমিটমেন্টের আর হচ্ছে প্রশাসনিক অ্যাক্টিভিটিজের ভিতরে একটা মানে ফারাক তৈরি হয়েছিল। সেই ফারাকের ফলেই হয়তোবা এটা হয়েছে। আমি আসলে সত্যিকার অর্থে ভোট দিতে যাওয়া ছাড়া, আমি যেমন ভোট দিয়েছি এবং আমার সপরিবারে ভোটটা দিয়েছি, এছাড়া কিন্তু আসলে আমার কাছে মানে এই বিস্তারিত প্রশাসনের এখানে কিভাবে কি হয়েছে এগুলি কিন্তু আমি ঠিক বলতে পারবো না। হুম। কিন্তু এই যে মানে আপনি বলছেন যে চেইন অফ কমান্ড এ ঝামেলা তৈরি হচ্ছে। চেইন অফ কমান্ড এর শুরু মানে নিচের থেকে উপরের দিকে উঠতে গেলে তো মানে সিনিয়র আমলারা, সচিবরা, তার উপরে মন্ত্রীরা, একদম প্রধানমন্ত্রী। ঝামেলাটা আসলে কোথা থেকে তৈরি হলো? যে মানে প্রশাসনিক বাড়াবাড়ি পর্যায়ে করল এবং ইচ্ছা না, না, জোর দিয়ে এইটা করল তো কিন্তু কেউ কিছু করতে পারল না। এইটা তো আমার মানে যখন মানে আপনিও ছিলেন বাংলাদেশে, আমিও ছিলাম, কেউ কিন্তু 3 দিন আগেও কিন্তু ইয়ে হয়নি, কারো মাথায় আসে না যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, তাই না, বা ঘটছে। সো এইটা আসলে আমার কাছে মনে হয় হচ্ছে অনেকটা লোকালাইজড কারবার হয়ে গেছিল আর কি। হ্যাঁ, এইটা মানে সুপরিকল্পিত আহ, কি বলে কর্মকাণ্ডের বাইরে। তো সেই এটা প্রশাসনের হলো স্বার্থটা আমার কি ছিল? মত। যদি বলি লোকালাইজড, সেই লোকাল প্রশাসনের মানে স্বার্থটা কি ছিল? আর নিজেকে জাহির করা, নিজেকে আপনার ওই যে কাছের মানুষ প্রমাণ করা, এরকম হুম, এরকমই তো হইতে পারে। কিন্তু আমার মনে হয় না যে সবাই, বললাম তো, সবাই একই কাজ করেছে আমার কাছে মনে হয় এবং মানে আমরা যেটা সে সময় দেখেছি বা শুনেছি বা আহ, অনেকের কাছ থেকে ইয়ে করেছি, ওই যে মানে একটা প্রতিযোগিতা শুরু হয়েছিল কে বেশি মানে করতে পারে, হুম। এরকম একটা প্রতিযোগিতা সম্ভবত তখন তৈরি হয়েছিল বলে আহ, বলা হয় আর কি।